রব্বুল আলামিন বলেন, নবী আপনি ওদের দিকে তাকায় দেখেন যারা আপনার সাহাবী, কতটা বিনয়ের সাথে রুকু করে, কতটা বিনয়ের সাথে সাজদা করে। আপনি তাকায় দেখেন এমন আমল যারা করে, এমন কাজ যারা করে, আমি রব্বুল আলামিন তাদের চেহারার ভেতরে আলাদা একটা নূর দান করে দেই। এই নূরটা শুধু দুনিয়ার নূর না। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, পয়গম্বর হাসরের ময়দানে কোটি কোটি উম্মতের ভেতরে আপনার উম্মতকে আপনি বেছে বেছে কেমনে জান্নাতে নিবেন? মায়ার নবী ডাক দিয়ে কয়, আয়েশা যদি 1,00,000 কোটি ঘোড়ার ভেতরে একটা ঘোড়ার কপালে যদি চিত কপালে ঘোড়া থাকে, সাদা দাগ থাকে, ওই ঘোড়াকে কি চিনতে সমস্যা হয় নাকি? বলে না নবী, চিনতে কোনো সমস্যা হয় না। ডাক দিয়ে কয়, আমার উম্মতকে রব্বুল আলামিন বলেছেন, ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু, তোমরা ধৌত করো, ওয়ুজুহাকুম তোমাদের মুখ, তোমরা কি করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক তোমাদের কোনই পর্যন্ত হাত ধাও, তোমরা মাথা মাসে করো, পায়ের টাকনু পর্যন্ত ধাও। পয়গম্বর বলে, হাসরের ময়দানে কোটি কোটি উম্মতের ভেতরে আমার উম্মতগুলো এই ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো এমন ভাবে চমকাইতে থাকবে, আমি নবী দেখে চিনতে পারবো এটা আর কারো উম্মত না, আর কারো উম্মত না, এটা চিনতে পারবো আমার উম্মত। আমি ওদেরকে টান দিয়া, আমি নবী হাউজে কাউসার পান করায়া, আমি নবী ওদেরকে জান্নাতের দিকে আগায়া দিব। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। হে নবীর উম্মত, 10 জন চলে গেছেন মক্কাতুল মুকাররমার একেবারে নিকটবর্তী জায়গায়, খুঁজতেছে, পায় না কোনো খবর। বিকাল হয়ে গেছে, কোনো খবর পায় না, আবার খবরও পায় না, খবর নিতেও পারে না। বিকাল যখন হয়ে গেছে, ওই 40 জনের 2 জন ঘোরার জন্য বের হয়েছে। 40 জনের 2 জন বের হয়েছে, আর এই 10 জন ওদের দেখে চিনে ফেলেছে। এই 40 জনের 2 জন বের হয়েছে, ওই 40 জনের 2 জন এদের দেখে 10 জনকে দেখছে, চিনছে, কিন্তু 10 জন ওদের চিনতে পারে নাই। কেন চিনতে পারে নাই? কেন? রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, তার সাথীদের ব্যাপারে রব্বুল আলামিন প্রথমত 2টা গুণ বলেছে, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আমি সংক্ষেপে বলে সামনের দিকে চলে যাচ্ছি, আর বেশি লম্বা চওড়া সময় নেওয়া যাবে না। রব্বুল আলামিন বলেন, প্রথমত তাদের 2টা গুণ, তারা বেঈমানদের প্রতি বড় কঠোর, নিজেদের প্রতি নিজেরা বড় সদয়। ঠিক কিনা? আমরা এজন্য বলি, এই বাংলার জমিনে হিন্দু থাকো, বৌদ্ধ থাকো, খ্রিস্টান থাকো, চাকমা থাকো, উপজাতি থাকো, স্বজাতি থাকো, অজাতি থাকো, এ জাতি থাকো, বি জাতি থাকো, যত জাতি থাকো সমস্যা নাই, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। ঠিক কিনা? কোনো সমস্যা নাই, থাকো, তোমাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। লা ইকরাহা ফিদ্দিন, আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করব না, কিন্তু আমাদের ধর্মরে যদি কেউ গালি দাও, ইসলামের উপরে যদি কটাক্ষ করে যদি কেউ কোনো কথা বলো, হক্কানি পীর মাশায়েখদের বিরুদ্ধে যদি কথা বলো, আলেম ওলামাদের বিরুদ্ধে যদি কথা বলো, এমনকি ডক্টর ইউনূসও যদি বলে, তার জিহ্বা টেনে ছেড়ে দিয়ে বিচার করতে হবে। ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম
সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। রব্বুল আলামিন বলেন নবী আপনি ওদের দিকে তাকায় দেখেন যারা আপনার সাহাবী কতটা বিনয়ের সাথে রুকু করে, কতটা বিনয়ের সাথে সাজদা করে। আপনি তাকায় দেখেন এমন আমল যারা করে, এমন কাজ যারা করে, আমি রব্বুল আলামিন তাদের চেহারার ভেতরে আলাদা একটা নূর দান করে দেই। এই নূরটা শুধু দুনিয়ার নূর না। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয় পয়গম্বর হাসরের ময়দানে কোটি কোটি উম্মতের ভেতরে আপনার উম্মতকে আপনি বেছে বেছে কেমনে জান্নাতে নিবেন? মায়ার নবী ডাক দিয়ে কয় আয়েশা যদি 1,00,000 কোটি ঘোড়ার ভেতরে একটা ঘোড়ার কপালে যদি চিত কপালে ঘোড়া থাকে, সাদা দাগ থাকে, ওই ঘোড়াকে কি চিনতে সমস্যা হয় নাকি? বলে না নবী চিনতে কোনো সমস্যা হয় না। ডাক দিয়ে কয় আমার উম্মতকে রব্বুল আলামিন বলেছেন ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু তোমরা ধৌত করো ওয়ুজুহাকুম তোমাদের মুখ, তোমরা কি করো ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক তোমাদের কোনই পর্যন্ত হাত ধাও, তোমরা মাথা মাসেহ করো, পায়ের টাকনু পর্যন্ত ধাও। পয়গম্বর বলে হাসরের ময়দানে কোটি কোটি উম্মতের ভেতরে আমার উম্মতগুলা এই ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো এমন ভাবে চমকাইতে থাকবে আমি নবী দেখে চিনতে পারবো এটা আর কারো উম্মত না, আর কারো উম্মত না, এটা চিনতে পারবো আমার উম্মত। আমি ওদেরকে টান দিয়া আমি নবী হাউজে কাউসার পান করায়া আমি নবী ওদেরকে জান্নাতের দিকে আগায়া দিব। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। এখানে 40 জন 120 দিন পর্যন্ত নবীর পেছনে নামাজ আদায় করে, নবীর কথা শুনে, নবীর বয়ান শুনে, মেসওয়াক করে, মাথার ভেতরে পাগড়ি বাঁধা, মুখের ভেতরে লম্বা দাড়ি। এদের দেখে চিনতে পারে না, কিন্তু 40 জনের 2 জন ওদের দেখে চিনতে পেরেছে। এই তোমরা এখানে কেন? বলে তোমরা কারা? বলে আমরা তো সেই 40 জনের কাফেলার 2 জন। বলে তোমাদেরই তো খোঁজার জন্য আসছি। কেন বাড়ি যাও না? ছেলের প্রতি কি মায়া নাই? মেয়ের প্রতি কি মায়া নাই? মুহাম্মদ পাগল, ওই পাগলকে দেখার জন্য তোমরা কি পাগল হয়ে গেছো? বলে দোস্ত সাবধান, মুহাম্মদ রে পাগল বলবি না, পাগল বলবি না, চল চল মুহাম্মাদের সামনে তোদের নিয়ে যায়। আমার মায়ার নবীর সামনে ওই 10 জনকে নিয়ে দাঁড় করাইয়া ডাক দিয়া কয় ও মায়ার নবী আপনার সাথে হাত মিলানোর জন্য এ 10 জন আসছে, এরা আমাদের সহজাতি, আমাদের খবর নেওয়ার জন্য আসছে। মায়ার নবী দয়ার নবী রহমতের মূর্ত প্রতীক যখন হাতটা বাড়ায়া দিছেন নবীজি হাত মিলাচ্ছেন। নবী কালিমা পড়তে বলে নাই, ওরা মনের অজান্তেই জবান দিয়ে পড়া শুরু করেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মায়ার নবীর আল্লাহ ডাক দিয়া কয় নবী গো আপনি চিন্তা করেছিলেন আপনার মুখের ভিতরে থুথু মারিয়া ঘর থেকে বের হয়ে গিয়েছিল, আপনি চিন্তা করছিলেন আপনারে অপমান করছে, আপনার দাওয়াতি কাজ বন্ধ হয়ে যাবে না নবী না, আপনার কাজ আপনি করেছেন। কই যাবেন আপনি সেই রোম, কই যাবেন আপনি পারস্য, কই যাবেন আপনি ইতালি? আমি ওদের বিরোধিতার মাধ্যমে, ওদের চিঠির মাধ্যমে ওই সাগর পাড়ি দিয়া 40 জনের কাফেলা, 40 জনের আপনি দাওয়াত দিয়েছিলেন, ওদের কপালে হেদায়েত নাই। আমি রব্বুল আলামিন 40 জনের এটাই খাই না, আপনার সামনে কালিমা পড়ায় মুসলমান বানায় দিলাম, বোনাস দিলাম আরো 10 জন। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। মায়ার নবীরে আবু জাহাল ডাক দিয়া কয় আকাশের চাঁদ 2 খণ্ড করতে পারলো, বুঝবো তুই আল্লাহর নবী, দেখা। মায়ার নবী চাঁদ দ্বিখণ্ডিত করলো। আবু জাহাল ডাক দিয়া কয় মুহাম্মদ আগে জানতাম জমিনের ভেতরে তোর জাদু চলে, এখন দেখি না আসমানের ভেতরে তোর জাদু চলে। কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই, 1350 বছর পর নীলার মস্তং চাঁদের দেশে গিয়া দেখে চাঁদের ভেতরে একটা ফাটা দাগ দেখা যায়, চাঁদের ভেতরে আবার কার পায়ের ছাপ দেখা যায়। নীলার মস্তং কি ব্যাপার, এই ফাটা কেন? এই চাঁদের দেশে
আবার কার পায়ের ছাপ, কোন বিজ্ঞানী আগে আছে, রিসার্চ করা শুরু করলো, কোরআন ঘাটাঘাটি শুরু করলো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রব্বুল আলামিনের কোরআন পড়ে দেখে না, এই পারা অন্য কারো না, এই সাপ অন্য কারো না, এই মহামানব অন্য কেউ না, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতুল মুকাররমা থেকে নিয়া, মসজিদে হারাম থেকে নিয়া বাইতুল মাকদিস, ওখান থেকে শুধু 7 আসমান, ওখান থেকে রব্বুল আলামিন শুধু 7 আসমান পাড়ি দিয়া না, রব্বুল আলামিন একেবারে আরশে আজিম পর্যন্ত মুহাম্মদকে নিয়া আল্লাহ তাআলা কথা বলেছিলেন। ওই মুহাম্মদ মনে হয় এই জায়গায় এসেছিল, এই জন্য মুহাম্মদ সর্বশ্রেষ্ঠ মহামানব। আর এই ফাটাকে ফাটাইল বলে মুহাম্মদ আবু জাহালকে কালিমা পড়াবার জন্য ফাটিয়েছিল। আবু জাহেলের কপালে হিদায়াত নাই, 1350 বছর পর ওই চাঁদের ফাটা দেখা নীল আর মস্তং কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। এই জন্য আপনি দ্বীনের কাজ করবেন, দাওয়াতি কাজ আপনি করবেন, আপনি সফলতা দেখতেও পারেন, নাও পারেন, একদিন সফলতা আসবেই। যদি আপনি তাকওয়া, যদি আপনি ক্ষুধাভীতি, যদি ইখলাস নিয়ে করেন, আজ হোক আর কাল হোক, একদিন না হয় একদিন সফলতা আসবেই আসবে। হেফাজতের ভাইয়েরা মারা গেছে, জীবন দিয়েছে, আমরা বুঝতে পেরেছি, চিন্তা করেছি, বারবার বলেছি হেফাজতের ভাইয়েরাই শুধু মরেছে, এদেশের সরকারের পতন মনে হয় হবে না। ওই সময় হেফাজতের ভাইদের রক্তের বন্যার পানিতে যেমন জমিন উর্বর হয়, বাংলাদেশের জমিনটা উর্বর হয়েছিল। আর 5ই আগস্টে তার সফলতা আমরা দেখতে পেয়েছি, ঠিক কিনা? এই জন্য ঘাবড়ানোর কোনো সুযোগ নাই। এ নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি বলে দেন, যদি তারা আমাকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে। রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনার অনুসরণ করলে কি লাভ হবে, কি উপকার হবে, কি ফায়দা হবে? রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনার অনুসরণ যারা করবে তাদের সাইয়্যিদুল আইয়াদ পালন করা লাগবে না, তাদের বিরিয়ানি রান্না করে রাজার বাগ দরবারে, কুতুববাগ দরবারে, কোনো মাজারে তালা বাবা, চাবি বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবা, হাবা যাবা, কোনো দরবারে গিয়া মিছিল মিটিং করা লাগবে না। রবিউল আউয়ালের 12 তারিখে বিরিয়ানি রান্না করা লাগবে না, জিলাফি তৈরি করা লাগবে না, মিলাদ মাহফিল করা লাগবে না। আমি আল্লাহ তাআলা আপনার জবানের ভেতরে জানায়া দিতে চাই, আপনি বলে দেন, আমি আল্লাহ তাআলা বলছি, ইউহিব্বুকুমুল্লাহ। আপনার অনুকরণ যারা করবে, ভালোবাসার স্লোগান দেওয়া লাগবে না, হাই হাসান হাই হুসাইন বলা লাগবে না। আমি আল্লাহ তাআলা নিজেই বললাম, আমি আল্লাহ ওদের ভালোবাসবো। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। আল্লাহ যদি ভালোবাসে আর কিছু দরকার আছে মিয়া? রব্বুল আলামিন বলেন, আমি ওদেরকে কেন ভালোবাসবো, কি কারণে ভালোবাসবো, কেন ওদের মুহাব্বত করব? পয়গম্বর কেন মুহাব্বত করব? আর মুহাব্বত করে আমি আল্লাহ কি করব? ঈদের দিন বাবার কাছে ছেলে যায়, আসসালামু আলাইকুম আব্বা, ঈদ মুবারক। এই সালামের মানে আছে না নাই? ছোট ছেলে গেছে, 3-4 বছর বয়স, 100 টাকা দিয়ে আব্বা বিদায় করে দিছে। 7 বছরের ছেলে গেছে 200 টাকা, 10 বছরের ছেলে গেছে 500 টাকা। একটা ছেলে তার বয়স 18 বছর, এর 500 200 150 দেয় না, ওর হাতের ভেতরে 1000 টাকার একটা নোট দিছে। রব্বুল আলামিন বলে, তোরা আমার কাছে কি চাও আমি তো জানি। নামাজের ভেতরে তোমরা পড়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি
যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক আরহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। বিতিরের নামাজে দাঁড়ায় পড়ো আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুথনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা আযাবাকা বিল কুফারি মুলহিক। নামাজ শেষ করে পড়ো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া। কত দুআ কত মোনাজাত আমার কাছে করো, কত কান্নাকাটি আমার কাছে করো। আমি রব্বুল আলামিন জানি তোমাদের কি চাহিদা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবেসে কি করব জানো। ও পয়গম্বর আপনার উম্মতদের জানাইয়া দেন ওয়াগফির লাকুম যুনুবাকুম। নামাজের ভিতরে কান্না, নামাজের বাহিরে কান্না, জিন্দেগির গুনাহগুলো মাফ করে নেওয়ার জন্য রব্বুল আলামিন বলেন পয়গম্বর আমি রব্বুল আলামিন ওদেরকে ভালোবেসে ওদের জিন্দেগির সমস্ত পাপ রাশিকে মাফ করে দিব। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আরে নবীর উম্মতের দল পয়গম্বরকে আল্লাহ তাআলা বলেন যদি আপনার উম্মতেরা জিজ্ঞাসা করে আল্লাহ কেন মাফ করবে, কি জন্য মাফ করবে, আপনি জানায় দেন আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা হলেন করুণার আধার, দয়ার আধার, মায়ার আধার। এরে নবীর উম্মতের দল শেষ কথা বলে আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাব। আর কবে দেখা হয় না না হয় জানি না। আগামীতে মাহফিল হবে ঠিকই, আমি হয়তো আসবো না, হয়তো আমি আসতে পারি, আপনি হয়তো বা আসতে পারবেন না। আল্লাহর মুহাব্বতের গোলাম হওয়ার জন্য